যে ইমাম সাহেবের সালাম ফিরানো হয়ে গেল আর সবাই চলে যাচ্ছে। মানে আপনারা, আমি এটা জোর দিচ্ছি না যে মুনাজাত করেই আপনাকে যেতে হবে, মানে সালাম ফিরানো সবাই হুড় করে চলে যাচ্ছে। শুক্রবারে আমি ইমাম সাহেবকে বললাম যে হুজুর, এই যে আপনি 2 রাকাত পড়ালেন, আজ বাদাল জুম্মা, এরপরে যে সুন্নত 4 রাকাত আছে, আমাদের ছেলে মেয়েরা তো মনে করছে যে 2 রাকাত পরেই আমার চলে যেতে হবে। যারা নতুন ওরা মসজিদে আসছে, ওরা তো এই শিক্ষা নিয়ে যাচ্ছে যে 2 রাকাত পরে আমার বাড়ি চলে যেতে হবে। তো এটা আমরা কি শিক্ষা দিলাম? এই যে এই জুম্মার আগে 4 রাকাত আছে, জুম্মার পরে 4 রাকাত আছে, কেউ সুন্নত পড়ছে না, সালাম ফিরানো আর সবাই হুড় করে বের হয়ে যাচ্ছে। আমি এইটা সবাইকে অনুরোধ জানাবো যে এইটা আমাদের বাচ্চারা যেন ভুলে না যায় যে এরপরেও সুন্নত আছে, এরপরেও আমাকে পড়তে হবে। আমার যদি কাজ থাকে, আমার যদি সমস্যা থাকে, আমার যদি কোনো জরুরত থাকে, তাহলে আমি হয়তো চলে যেতে পারি। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে মধ্যপ্রাচ্যের যত ইসলামী রাষ্ট্র আছে তারা করে কি, বাড়ি থেকে সুন্নতগুলো পড়ে আসে, আবার বাড়ি ফিরে যেয়ে সুন্নত পড়ে। এবং আমাদের নবীরও এই শিক্ষা যে সুন্নতগুলো তোমরা বাড়িতে এসে বাড়ি থেকে পড়ো যাতে ছেলে মেয়ে শিক্ষা পায়, এবং বাড়িতে আবার পড়ো যাতে ছেলে মেয়ে শিক্ষা পায়। মানে ঘরগুলোকে তোমরা মানে বিড়াল ভূমি করো না, ঘরকেও এবাদতের ঘর করো। এই জন্য বলবো যে আর ছোটরা আমাদের থেকে কিন্তু শেখে, মুনাজাত করছে না, সুন্নত করছে না, মানে কেমন যেন একটু খারাপ লাগতেছে। আমার মনে হয় ছোটরা মনে করবে যে এইটাই মনে হয় আমাদের সিস্টেম। এই কথাটা বলে আমি যারা আয়োজন করছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এই ব্যাংকের আরো উত্তরোত্তর কামনা করি, তাদের সফলতা কামনা করি, এই ব্যাংক সামনের দিকে এগিয়ে যাক, এই কামনা করে আমার কথা শেষ করছি।